হযরতে হাসান ও হুসেন আমার বিরাদর মুসলমান বড় ভাইয়ের বয়স এখন 6.5 বছর হয়েছে। নানা জান রাসূলুল্লাহ আমার বন্ধু আমার বিরাদর ইসলাম আপনার নানা জান রাসূলুল্লাহ আমার আম্মা জননীর নিকটে আম্মা জননী যে জায়গাতে হাজির ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার 63 বছরের জাহিরি জীবন আমার রাসূলুল্লাহ শেষ হলো। নবী মুস্তাফা আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই বিরাদরানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম নবী আমার দুনিয়া থেকে রাসূলুল্লাহ জাহিরি জীবন কাল শেষ হয়েছে। ওই হাসান ও হুসাইন দিওয়ানাদের মতো আব্বাজি আমার রাসূলুল্লাহর নওয়াজা হাসান ও হুসাইন মদিনার গলি গলিতে ঘুরে বেড়ায়। আম্মা জননী কই যাব আম্মা গো আমার নানা জানারে পাওয়া যাবে আমার নানা জান কই রয়েছে। বন্ধু আমার বিরাদর মুসলমান হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে নানা জানকে খুঁজে বেড়ার। নানা জান আমার এই জগতে আর আছেন কোথায়? বন্ধু আমার বিরাদর মুসলমান নানা জানের ইন্তেকালের 6 মাস 3 দিন পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদরানি ইসলাম মুসলমান দুনিয়া থেকে আব্বাজান আমার ফাতেমা বিদায় নিয়েছিলেন। বন্ধু আমার বিরাদরানি ইসলাম মুসলমান হযরতে ফাতেমা যখন আমার দুনিয়া থেকে বিদায় নিলেন আব্বাজি আসুন বিরাদর মুসলমান অল্প সংক্ষিপ্ত ঘটনা একটু আপনার নিকটে হাজির করি। ওই ফাতেমা আজকে আব্বাজান আমার বাড়িতে আপনার বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে মাইয়াত হয়। আব্বাজান আমার বিরাদর মা বাবার মহব্বত প্রেম ভালোবাসায় কান্না করে। কিন্তু আব্বাজি ওই নবী মুস্তাফা দুলারি বেটি ফাতেমা আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কান্না করেছিলেন। এত কান্না করেছিলেন এত কান্না আমার নবীর বেটি ফাতেমা করেছিলেন আব্বাজান আমার। কিন্তু জগতের মা বোনদের চাইতে কান্না আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার আলাদা ছিল। ফাতেমা কান্না করতেন চোখ দিয়ে জল ঝরতো ফাতেমার মুখ দিয়ে যেন শব্দখানা বের হতো না। আব্বাজানের চোখে ফাতেমা চলার মতো যেন শক্তি নাই। ফাতেমা অসুস্থ হয়ে গেছেন ফাতেমার মধ্যে যেন আব্বাজান চলার মতো শক্তি নাই। নবী দোজাহানের বেটি ফাতেমা বন্ধু আমার বিরাদার 24টি ঘন্টা কান্না করেন। রাত দিন আমার ফাতেমা আব্বাজানের মহব্বতে কান্না করে চলে যান। ফাতেমা কান্না করতে করতে আব্বাজি বেহুশের উপরে বেহুশ হয়। ফাতেমাকে হুঁশ নিয়ে আসা না হয় আবার ফাতেমা বেহুশ যেন হয়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে ফাতেমার চোখের জলটা বন্ধ হয় না। মদিনার মহিলা বোনেরা এসে ফাতেমারে বোঝায় ফাতেমা ও ফাতেমা আর কান্না করিও না ফাতেমা। হযরতে আলী শেরে খোদা ফাতেমার দুটো হাত ধরে কেঁদে কেঁদে বলে ফাতেমা আমারে ভয় মনে হয় ফাতেমা গো আর যেন কান্না করিও না ফাতেমা আমারে ভয় মনে হয়। ওগো হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা আমারে ভয় লাগে আল্লাহ তোমার চোখের জলের কারণে হয়তো আল্লাহ দুনিয়া খানা ধ্বংস করে দেবে। ও ফাতেমা দুনিয়া কানা ধ্বংস না হয়ে যায় আমারে ভয় মনে হয়।
তোমার আব্বা জানের উম্মতের হেফাজতের কারণে ফাতেমা নিজের কান্না বন্ধ করে দাও। হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত ধরে হযরতে হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমাতে বলেন, স্বামী গো, ও স্বামী, আব্বা জানের কথা যখন মনে পড়ে নিজেকে বরদাস্ত করতে পারি না স্বামী। স্বামী গো, 6 মাস হয়তো গত হতে চলেছে। স্বামী গো, একটিবার আব্বা জানকে তো নয়, একটিবার আব্বা জানের ওই নুরানি রওজা মুবারক কবরে আনোয়ারের কি দর্শন হবে না? বলে ফাতেমা, ও ফাতেমা, তোমার আব্বা জানের কবর দেখতে চাও ফাতেমা? বলে হ্যাঁ স্বামী, একটু হয়তো আব্বা জানের কবর যদি দেখতাম তো হয়তো মনের মধ্যে কিছু সান্ত্বনা আসতো, হয়তো মনকে একটু আমি সান্ত্বনা দিতে পারতাম। স্বামী গো, আমারে নিয়ে চলুন, আব্বা জানের একটু কবর দেখবো। আলী বলেন, ফাতেমা, ও ফাতেমা, সন্ধ্যা লাগতে দাও ফাতেমা, রাত্রি হতে দাও ফাতেমা। যখন সকল মদিনাবাসীর লোকেরা ঘুমিয়ে যাবে, আমি আলী তরিক তোমারে আব্বা জান রাসূলুল্লাহর কবর মোবারক দর্শনের জন্য নিয়ে চলে যাব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আহলে মুসলমান, ও আমার মা কালা গোনেরা, শুনে যাও নুরুল কাদরির আলোচনা এই রাত্রি বেলা। মা নবীর কবর দেখতে যাবে নবীর বেটি ফাতেমা। আলী বলছেন, ফাতেমা, দিনের বেলাতে নয় ফাতেমা, সবাই যখন ঘুমিয়ে যাবে রাত্রি বেলাতে তোমার আব্বার কবরের নিকটে নিয়ে যাব। মুসলমান আব্বা যান, নবী মুস্তাফার কবর দর্শন। আব্বাজি আমার ভাইজান, আমার ইসলাম আমার পারমিশন দিয়েছে। নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরের দর্শন করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। ইসলাম আমার নবীর রওজা মোবারক ছাড়া, কবরে আনোয়ার ছাড়া, এই বিরাদার ইসলাম মুসলমান, অন্য কবরস্থানে যাবার পারমিশন রাসূলুল্লাহ আমার দেয় নাই। কিন্তু আব্বাজি, আজকে যদি পিরানা পীরে খাসি যদি মিন্নত হয়, তাহলে বংশের সকল মেয়ে ছেলে না গেলে খাসি জবাই হবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, আব্বাজি ওই মাজারে আব্বা জান নিজের মেয়েকে নিয়েছে, নিজের বেটিকে নিয়েছে। আব্বা, দুনিয়া ও আখিরাতকে বরবাদ করিয়েন না, ইসলামকে আপনি দাগদার করিয়েন না। বন্ধু আমার, বিরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ও ফাতেমা, রাত্রি খানা লাগতে দাও ফাতেমা, রাত্রি খানা হতে দাও। দিন গত হলো আব্বা জান, রাত এসেছে আব্বা জান আমার। রাত্রি বেলাতে সারা মদিনার লোকেরা ঘুমিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম গণেরা ঘুমিয়ে গিয়েছে। হযরতে আলী শের খোদা, এ মুসলমান, ফাতেমা ঘরে যেন ঘুমিয়েছে। গভীর রাত হয়েছে, আলী শের খোদার চোখখানা খুলে গিয়েছে, ঘুমখানা ভেঙে গিয়েছে। বন্ধু আমার, বিরাদার, আলী শের খোদা আমার ফাতেমাকে নিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের জিয়ারতে যাবে, দর্শনে যাবে। আলী গো, আলী বিছানাতে আমার ফাতেমাকে দেখে, বিছানাতে হাতখানা আমার আলী বুলার, কিন্তু আব্বা জান সারা বিছানাতে আমার আলী দেখে, ফাতেমা ওই বিছানাতে যেন না। বন্ধু আমার, বিরাদার, বর্তমানের মতো আব্বা জান লাইনের ব্যবস্থা নাই, সুইচ দিয়ে দেবে আব্বাজি, ঘর আলোকিত হয়ে যাবে, দেখে নেবে।
বন্ধু আমার রাত্রি বেলা অন্ধকার ঘরে আমার আলী সারা ঘরের মধ্যে হাত কানা জমিতে গোলা তুলেছে। বন্ধু আমার বেরাদার দেখেন ফাতেমা বিছানাতে নয়, বিছানার বাইরে মাটিতে যেন আব্বাজি বেহুশ হয়ে পড়ে রয়েছে। আহারে মুসলমান, ফাতেমাকে যেন হুঁশে নিয়ে আসানো হলো। ফাতেমার ঘুমটা ভেঙেছে, ফাতেমাকে হুঁশ এসেছে আব্বাজি। ফাতেমাকে বলেন, ওগো ফাতেমা, চলো চলো তোমার আব্বা জানের কবর দর্শনের জন্য যেন যাই। আলী শেরে খোদাকে ফাতেমা বলেন, স্বামী গো, রাত কি শেষ হয়ে গেছে স্বামী, রাত কি গত হয়ে গেছে স্বামী? বলে না না ফাতেমা, এখনো রাত্রি বহু অংশ বাকি রয়েছে, চলো এবারে তোমারে নিয়ে যাই। হযরতে ফাতেমা হেঁটে যাবে, শরীরে এমন দাঁড়াবার মতো শক্তি ফাতেমার না। 6 মাস ধরে যে ফাতেমা চোখের জল ফেলে যায়, যে ফাতেমা আব্বা জানের সঙ্গে কান্না করে। বন্ধু আমার বেরাদার, আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুল ইসলাম নিজের কিতাবের মধ্যে আব্বাজি বলে, 6 মাস ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিলেন। আব্বা জানের ইন্তেকালের পরে ফাতেমা 6 মাস ধরে জীবনে একটিবার মুচকি হাসি পর্যন্ত হাসেন না। যে ফাতেমা 6 মাস ধরে কান্না করে, ওই ফাতেমার কি অবস্থা হবে? আব্বা, এই বিরাদার মুসলমান, এই বাচ্চা আমার, ফাতেমা দাঁড়াবেন এমন পর্যন্ত শরীরে শক্তি নাই, দেহেতে শক্তি নাই আমার ফাতেমার। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এক হাতে ফাতেমার হাতখানা ধরেছে, দ্বিতীয় হাতে ফাতেমার গর্দন মাথাখানা রেখেছে। বলে, ফাতেমা, আমি তোমারে সাহারা দিয়ে ফাতেমা তোমার আব্বা জানের কবর আনোয়ারের নিকটে নিয়ে যায়। চলো চলো ফাতেমা। নবী মুস্তাফার দোলারি বেটি ফাতেমা আব্বা জানের কবরের দিকে, আব্বা জানের কবর দর্শনে যাবে। রাসূলুল্লাহ কবর মোবারক দেখতে যেন যাবে রাত্রি বেলাতে। ফাতেমা চোখ দিয়ে বৃষ্টির ন্যায় ঝরঝর করে জল চলে যায়, পানি চলে যায়। গেটে আমার ফাতেমা গিয়েছে, বলে, স্বামী গো, স্বামী একটু দাঁড়িয়ে যাও। বলে, ফাতেমা বলো বলো কি এমন হয়েছে? ফাতেমা বলো, কেন আমাকে দাঁড়াতে বলো? ফাতেমা বলে, স্বামী গো, ওই হাসান ও হুসাইনকে একটু আমার সঙ্গে নিয়ে নাও। হাসান ও হুসাইনকে জাগানো হলো। আব্বা জান বলে, বেটি জাইনাবকে একটু জাগিয়ে দাও। ছোট্ট বেরাদার মুসলমান, ওই জাইনাবকে যেন আব্বাজি জাগানো হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, জাইনাব, 5 জনের কাফলা ফাতেমার ঘর থেকে আব্বা জানের কবর মোবারক দর্শনের জন্য বের হয়েছে। ফাতেমাকে হযরতে আলী শেরে খোদা সাহারা দিয়ে ধরে যেন আস্তে আস্তে করে নিয়ে আগে বাড়ে। ফাতেমা আমার যেমন যেমন আগে বাড়ে আব্বাজি, তেমন তেমন ফাতেমার চোখের জল যেন বয়ে যায়। আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা, ও ফাতেমা, কান্না করতে রয়েছিলে ফাতেমা? বলেছিলাম ফাতেমা, বলেছিলে আব্বা জানের কবর দেখে মনের সান্ত্বনা যদি আসে। ফাতেমা,
তোমার আব্বা জানের কবরের নিকটে চলেছো ফাতেমা, তারপরে কেন কান্না করো? কান্না বন্ধ করো। বিরাদার মুসলমান, মা আয়েশার হুজরার নিকটবর্তী হবে ফাতেমা। আবার যেন বলে, স্বামী গো একটু দাঁড়িয়ে যাও স্বামী, আমারে দুটো কথা যেন বলতে দাও। বলে স্বামী দুটো কথা বলতে দাও স্বামী, দুটো কথা বলবো, তাই একটু দাঁড়িয়ে যান। আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই বিরাদার মুসলমান, হে বাপজি আমার ভাইজান আমার, আবার আলী শের খোদা দাঁড়িয়ে বলে, ফাতেমা বলো কি বলতে রয়েছে বলো। বলে স্বামী একটু হোসেনকে কই, হাসান আমার কই, জাইনাব আমার কই। হযরতে ইমামে হুসাইন রাত্রি বেলাতে বেটা হুসাইন, ইমামে হুসাইন আম্মা জননীর সামনে এসেছে। আম্মা জননী নিজেকে বরদাস্ত করতে পারলেন না। আম্মা জননী কেঁদে ইমামে হুসাইনের কপালে চুমো দিয়েছে। ইমামে হুসাইন বলে, মা, আম্মা জননী কেন আপনার দুই চোখে জল আম্মা, কেন আপনার দুই চোখে পানি আম্মা? হযরতে যায়েনাবের হাত ধরে বলে, বেটি যায়েনাব, ও বেটি যায়েনাব, আজকে তোমার নানা জানের কবর জিয়ারতে যেতেছি বেটি। তোমার আব্বা সঙ্গে রয়েছে, তোমার আম্মা জননীর সঙ্গে রয়েছে, তোমার বড় ভাই হাসান সঙ্গে রয়েছে। বেটি তোমার নানা জান বলেছে বেটি, এমন একটা সময় তোমার ভাই হুসাইন এই মদিনা থেকে কারবালার ময়দানের দিকে যাবে বেটি, যে সময় তোমার মা তোমাদের সঙ্গে থাকবে না, তোমার বাবা তোমাদের সঙ্গে থাকবে না বেটি, তোমার বড় ভাই তোমাদের সঙ্গে থাকবে না। তো বেটি ওই মুহূর্তে তোমার ভাই হুসাইনকে মদিনা থেকে একা ছেড়ে দিও না বেটি। যায়েনাব, বেটি যায়েনাব, তোমার নানা জান বলেছে যে দিনের খাতিরে তোমার নানা জান কখনো কাফিরদের পাথর খেয়েছিল। বেটি যায়েনাব, নিজের চোখে দেখেছি বেটি, তোমার নানা জান নামাজের অবস্থায় সিজদার অবস্থায় ছিলেন। মক্কার কাফির গোনেরা পুরো উটের ভুটিকে তোমার নানা জানের মাথায় চাপিয়ে দিয়েছিল। আমার ছোট্ট বয়সে আমি টানতে পারতেছিলাম না বেটি, সেই দিনের হেফাজতের কারণে তোমার ভাই একদিন এই মদিনাকে ছেড়ে কারবালার ময়দানের দিকে রওনা হবে বেটি। সেই মুহূর্তে তোমার ভাইকে একা ছেড়ে দিও না। হযরতে ইমামে হুসাইন আগে বাড়িয়ে বিরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরা কপালে চুমো দিলেন। বন্ধু আমার বিরাদার, হে মুসলমান, হে বাপজি আমার, গলায় চুমো দিয়ে বলে, বেটি ইসলামের খাতিরে, আমার আব্বা জানের প্রসার করা কলমার খাতিরে আমার বেটা ওই কারবালার ময়দানে শহীদ হবে বেটি। আমার বেটার গলাতে এই জায়গাতে সালিম গনেরা তলোয়ারি মারবে। বন্ধু আমার বিরাদার, ও মুআজ্জাজ সামনেকেরাম, ও বাবা জীবন ভাইরা আমার, একবার দুরূদ শরীফ পড়েন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ওই পাঁচজনের কাফলা আব্বা জান রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে আগে বেড়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, রাত গভীর রয়েছে আব্বা, সারা মদিনার লোকেরা বিশ্রাম করতে রয়েছে। ফাতেমা আব্বা জানের কবরের নিকটে, রওজায়ে রাসূলুল্লাহর নিকটে আব্বা দিয়ে হাজির হয়েছেন। আব্বা জানের কবর থেকে ফাতেমা
নিজেকে বরদাস্ত করতে পারলেন না। আব্বা জানের কবর মোবারকে বিরাদার মুসলমান ঝাঁপতে যেন পড়ে গেলেন। কেঁদে কেঁদে আমার ফাতেমা কবরের মাটিকে ধরে আমার ফাতেমা যেন কেঁদে বলে, আব্বা জান, আমার হাসান ও হোসেন আপনারই মদিনার গলি গলিতে ঘুরে বেড়াই। আব্বা গো, আপনার দিওয়ানা বিলাল পাগল হয়ে গেছে আব্বা জান। আব্বা জান, সারা মদিনা কেন সুরা হয়ে গেছে আব্বা জান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানবের মধ্যে জগতের মধ্যে অতি উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতে আপনার সবচাইতে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, শান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ আপনার জগতে পাঠাইছে। হে ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, নবী গো, আপনার সঙ্গে মাটির সঙ্গে কি সম্পর্ক রয়েছে? কেন আপনি এই মাটিতে ঘুমিয়ে রয়েছেন? আব্বা জান, আমার হুসাইন হাসান নানা নানা বলে কেঁদে বেড়াই। বন্ধু আমার, বেরাদার ফাতেমায় আমার এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, এই ফাতেমার আঁচল, ফাতেমার চোখে জলে যেন ভিজে গিয়েছিল। সালমান, এই ভাবছি আমার ইমামে হুসাইন, ইমামে হাসান সঙ্গে আলী বলেন, ফাতেমা, ও ফাতেমা, মসজিদে নববীর মিনারা থেকে ফজরের আজানের শব্দ বেরিয়ে আসবে। ফাতেমা, চলো বাড়ি ফিরে চলো। আব্বা জানের কবর মোবারক থেকে ফাতেমা বাড়ি ফিরিলেন। মাত্র কটা দিন ফাতেমায় আমার, এই বিরাদারুল ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বিরাদারুল ইসলাম মুসলমান হাওয়া হায়াতে থাকলেন। আব্বাজি হযরতে নবী দুজাহান আমার বলেছিলেন, ফাতেমা, আমার বংশের মধ্যে সব চাইতে পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। 6 মাস পরে রাসূলুল্লাহ দুলানি বেটি ফাতেমা, বন্ধু আমার বিরাদার, দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ফাতেমার মৃত্যুর ব্যাপারে বহু ইখতিলাফ আছে, সেদিকে যদি আমি যাই বন্ধু আমার বিরাদার, সারা রাত আমার এদিকেই গত হয়ে যাবে। এই বন্ধু আমার বিরাদার, তাফসীরে রুহুল বায়ানের এই বিরাদার ইসলাম মুসলমান ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুল রিজওয়ান বলেন, ফাতেমার দুআর বরকতে আল্লাহ ফাতেমার আত্মাকে নিজের হাতে বের করেছিলেন। আমার আল্লাহ কুদরতি হাতে আব্বাসার আবার ফাতেমার আত্মাকে বের করেছিলেন। কিছু বর্ণনাকারী আব্বাজি বর্ণনা করেন, ফাতেমার ওসিয়ত মোতাবেক রাত্রি বেলাতে বন্ধু আমার বিরাদার জান্নাতুল বাকি কবরস্থানে হযরতে ফাতেমাতুজ জাহরাকে যেন আব্বা দাফন করানো হলো। ফাতেমার ওসিয়ত ছিল, আব্বার স্বামী গো, ও স্বামী, আমার মৃত্যুর খবর আপনি মদিনাতে ছড়িয়ে দিয়েন না। বন্ধু আমার বিরাদার, তারও কটা কারণ আব্বাসে আবার ফাতেমার ব্যাপারে বিপদ হয়েছে। যাই হোক, আব্বাসার আমার বিরাদারুল ইসলাম মুআসসাস সামনে কেরাম, আব্বা জানের পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। বন্ধু